নিজেকে সামলাতে পারে না ঠিক করে, বাচ্চা ধরছে কি পুতুল নাকি যে খেলা করবে। কি মুশকিল এই কথা তুমি কেন বলছো? আমার চারটে ছেলে মেয়ে, হ্যাঁ, তাদের কে সামলেছে? বাবা হিসেবে আমি সামলেছি। দাও 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 দাও। সাবধানে সাবধানে সাবধানে। দেখো দেখেছো ও জন্তু বুনো, ও বন্ধু বুনো, বলছো কত, বলছো ছোট, নট্ট কত। সন্তু সন্তু রে বাবা, হ্যাঁ আমাকে একটু দাও না, নিবি? হ্যাঁ দেখি সাবধানে। ওরে বাবা রে বাবা রে বাবা, শোন মামুন, তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাও, তারপর আমি তোমাকে নিজে হাতে পায়েস, ছানার পায়েস, জিলিপি, রাবড়ি সব বানিয়ে খাওয়াবো। হ্যাঁ আচ্ছা, অনেক হয়েছে, দেখে ঘুমিয়ে পড়েছে। এই দেখো কেমন ঘুমাচ্ছে, দেখো। ও দিদি, আমার কাঁদে না দিদি। তুই যদি কাউকে কিছু বলিস তাহলে তুই কিন্তু আমাকে আর কখনো খুঁজে পাবি না। উষসী, আজ আমি বলে দেবো, সবকিছু বলে দেবো নিশীথকে। তোর দিব্যির থেকে আমার কাছে তোর ভবিষ্যৎ অনেক বড়। আরে আসুন আসুন, ভেতরে আসুন। উনি চৌধুরী বৌদি, আমাদের উপরে ফ্ল্যাটে থাকেন। আসুন না, বসুন, নিন প্রসাদ নিন। মিসেস মিত্র, আমাদের এই বিল্ডিংয়ে যারা থাকেন তারা সবাই আশা করি ভদ্রলোক। আপনাকে অনুরোধ করব, আপনার বাড়িতে যারা আসবেন তাদেরকেও এই কথা বলে দেবেন। আর বলে দেবেন, স্বামী স্ত্রীর মধ্যে সমস্ত আবেগ বিনিময় বাইরের দরজা খুলে রেখে করাটা শোভনীয় নয়। হ্যাঁ বৌদি, আমি বলে দেবো। আপনার কোনো কিছুতে খারাপ লাগলে আমি তার জন্য ক্ষমা চাইছি। আপনি বসলেন না? না না, আমায় যেতে হবে। চল চল চল। ঠিক আছে, আসি আমরা। আবার আসবেন। হ্যাঁ
এগুলো আবার? এই সামান্য কিছু জিনিস। না না, এসব আবার কেন? এ আর এমন কি, মা যদি আজ বেঁচে থাকতেন তাহলে নিজের একমাত্র জামাইয়ের জন্য অনেক কিছুই করতেন। আমি তো তেমন কিছুই করতে পারিনি। না না, আমি এসব নিয়ে নিশিত না কইতে নেই, এনাদেরও তো বোনের বরকে নিয়ে সকাল্লা থাকতে পারে, না কইতে নেই বাপ। ও বিতানবাবু, আগামীকাল পুলিশের তরফ থেকে উষসীর জন্য একটা অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। আপনি আর বৌদি যদি মেয়েকে নিয়ে আসেন তাহলে খুব ভালো হবে। আরে এ আর বলতে, আমরা নিশ্চয়ই যাব। তাড়াতাড়ি করো, মায়ের জল খাবারের সময় হয়ে গেল। ভেজো বৌমা। লিপস্টিক, নখ পালিশ হাত থেকে পড়েছে কখনো? তাহলে আমার ঘরের বাসন পড়ে কি করে? হ্যাঁ, 11:30 বাজলো, এখনো সকালে জল খাবার পেলুম না। খাবার বারো। আমার হচ্ছে যত জ্বালা, আপদবেলায় নিয়ে ঘর, সারা জন্ম জ্বলে মর। বলি মা গো, রান্নায় নুন না দিয়ে যে নুন বাঁচাতে লেগেছো, নুন কি তোমার বাপের ঘর থেকে আসে? যাও নুন নিয়ে এসো। এই নিন মা, আপনার জন্য নুন নিয়ে এসেছি। আমাকে উদ্ধার করেছো মা গো। মা খাবেন না? আমি ভুল করে নুনের বদলে গুঁড়ো সাবানের কৌটো দিয়ে ফেলেছি। তোমার এত বড় সাহস, তুমি আমার হাত চেপে ধরো? হ্যাঁ, ওই আমার হাত, আমার মেজে বৌদি হাতটা ছাড়ো। তুই এখানে কি করছিস? কি আবার করবো, ওই যে বড় মা ডিউটি দিয়ে গেছে না তোমাকে এই সময় ফল দেওয়ার, তাই তো দিতে এসেছিলাম। না তো পেরানটা হাতে করে তোমার ঘরে কেউ আসে? এনো ধরো। আরে খুব লেগেছে না? সরি সরি। আচ্ছা শোন, ওই কি মা তোকে বলেছে এই সময় আমায় ফল দিতে? হ্যাঁ বলেছে তো। মা না খুব ভালো, জানিস? সেটা আমি জানি, তবে তুমি যে জানো এটা আমি জানতুম না। তুমি খাও, আমি গেলুম। যা যা, কাজে যা। স্বপ্নটা যা দেখলাম না, ভালো হয়েছে। এখন একটা ছেলে হবে, তারপর কিছুদিন পর আরেকটা ছেলে আনবো, তারপর দুজনকে বিয়ে দিয়ে বাড়িতে বউ আনবো, তারপর সারাদিন ধরে দুটোকে খাটাবো, ঠিক মা যেমন আমাকে খাটায়। প্রচুর রোয়াব দেখাবো, এত রোয়াব দেখাবো। কিন্তু আমার যদি ছেলে না হয়, ভগবান, ছেলে হতেই হবে।